ব্রাদারান ইসলাম, পৃথিবীর বুকে যেই ধর্মেরই লোক হোক না কেন, যেই বর্ণেরই লোক হোক না কেন, যেই ধর্ম সেই পালন করুক না কেন, পৃথিবীর বুকে যারা আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা ইসলামের বিধিবিধান কেউ মানছি, কেউ মানি না, কেউ পূর্ণাঙ্গ মানছি, কেউ অর্ধেক মানছি, কেউ কিছুটা অংশ মানছি। তো এই মানার দিক দিয়ে কিছু জিনিস আমরা স্বীকার করছি শরীয়তের, কিছু জিনিসকে আমরা স্বীকার করছি না। আমরা কিছু জিনিসকে নিজেদের মন মতো মানছি, আর কিছু জিনিসকে আমাদের শরীয়তের মোতাবেক মানছি। পৃথিবীর বুকে যতগুলো ধর্মের লোক রয়েছে তারাও কিছু যেটা তাদের মন মতো হচ্ছে সেটা তারা মানছে, আর যেটা তাদের মন মতো হচ্ছে না সেটা কিন্তু মানছে না, স্বীকার করছে না। কিন্তু সম্মানিত উপস্থিতি, এমন একটি বিষয়, যে বিষয়টা পৃথিবীর আস্তিক হোক, নাস্তিক হোক, ছোট হোক, বড় হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, হাজি হোক, গাজী হোক, আলেম হোক, যে কোনোরই ধর্মের লোক হোক না কেন, যেই বর্ণের লোক হোক না কেন, যেই শ্রেণীর লোক হোক না কেন, মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার করে না। আজ আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা নিজেকে মুসলমান দাবি করে নামাজ কেউ পড়ছি, আবার কেউ পড়ছি না। কেউ ইসলাম ধর্মকে সত্য ধর্ম বলে মানছে, কেউ ইসলাম ধর্মকে সত্য বলে মানছে না। কেউ কোরআনকে চূড়ান্ত ধর্মগ্রন্থ বলে মানছে, কেউ কোরআনকে চূড়ান্ত ধর্মগ্রন্থ বলে মানছে না। কিন্তু এমন একটা বিষয়, এমন একটা নাম, যেই নামটা হচ্ছে মৃত্যু, যেই নামটা হচ্ছে মরণ, পৃথিবীর কোনো মানুষ নেই যে এই মরণকে কেউ অস্বীকার করেছে। আজ পর্যন্ত কেউ মরণকে অস্বীকার করতে পারে না। মরণ প্রত্যেকেরই আছে, ফলে মরণকেও সবাই স্বীকার করে নিয়েছে। আজ আমরা পৃথিবীর বুকে কোনো জিনিসকে স্বীকার করি আর না করি, মরণকে কিন্তু স্বীকার করতেই হবে। এটা আমরা মেনে নিয়েছি, এটা আমরা মানতে বাধ্য যে যার প্রাণ রয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আশার সিরিয়াল রয়েছে, আমরা দেখতে পাই আমাদের পূর্বে আমার দাদু এসেছিলেন, আমার দাদু মারা গিয়েছেন, আমার বাবা দুনিয়ার বুকে এসেছিলেন, আমার বাবা মারা গিয়েছেন, আমি আছি। এরপরে কত লোক যারা একের পর এক সিরিয়ালভাবে এসেছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। যখন সময় হয়ে যাবে, সময়ের একটু কিঞ্চিত পরিমাণ আগেও হবে না, কিঞ্চিত পরিমাণ পরেও হবে না, না জানি কার কখন একটা নির্ধারিত সময় চলে আসবে, তখন আপনার আমার মরণ হয়ে যাবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ইহকাল ত্যাগ করে, পরলোক গমন করে আমাদেরকে দুনিয়ার বুক ছেড়ে চলে যেতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফস, প্রত্যেক প্রাণ যার মধ্যে রয়েছে, যার মধ্যে প্রাণ রয়েছে, যার মধ্যে প্রাণ রয়েছে, তাকে মরণশীল, তাকে মরণ বরণ করতেই হবে, মরণের স্বাদ আস্বাদন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যার মধ্যে প্রাণ রয়েছে তার মরণ অবশ্যই, তার মরণ অবধারিত, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইহি তুরজাউন, প্রত্যেক ব্যক্তিকে যার মধ্যে প্রাণ রয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এবং সেই মহান সত্তা রব্বুল আলামিনের দিকে তাকে আবার ফিরে যেতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর বুকে যত কিছু রয়েছে সমস্ত কিছু ফানা হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা মোবারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন, বাকি সব শেষ হয়ে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল, আপনার মরণ হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তাদেরও মরণ হবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলছে, হে নবী, আপনিও মরণশীল, আপনার মৃত্যু হবে, আপনাকে
আপনাকেও একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এবং সারা পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো জীবজন্তু রয়েছে, যাদের মধ্যে প্রাণ রয়েছে, সকলকেই মারা যেতেই হবে, মরতেই হবে, কোনো মাপ নেই। ব্রাদারানে ইসলাম, আজ যদি কেউ শক্তির বলে বাঁচত তাহলে রুস্তুম পাহলওয়ান কোনোদিন মরত না। কেউ যদি আশরাফুল মাখলুকাত হয়ে সর্বের সেরা অতি উত্তম হয়ে যদি কেউ বাঁচত তাহলে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মরতেন না। কেউ যদি সুন্দর হয়ে বাঁচত তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম কখনো মরতেন না। সম্মানিত মুসলিম সমাজ, আজ তারা কেউ বেঁচে নেই, আজ সকলেই তারা মারা গিয়েছে। অতএব সকলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একদিন জিবরিল আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ ইসমা সিতা ফা ইন্নাকা মাইয়িতুন। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার বুকে জীবন যাপন করুন, তবে মনে রাখুন আপনি যতদিন ইচ্ছা দুনিয়ার বুকে বেঁচে থাকুন, আপনি বেঁচে থাকুন, তবে একটা কথা মনে রাখুন, একদিন আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। ও আহাবিব মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি বন্ধুত্ব করুন, যাকে আপনার ইচ্ছা আপনি তার সাথে বন্ধুত্ব করুন, বন্ধু স্থাপন করুন। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, আপনার এই বন্ধুত্ব, আপনার এই সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে, বন্ধুত্ব আর থাকবে না। এই বন্ধুত্ব ছেড়ে আপনাকে ইহকাল ত্যাগ করে পরলোক গমন করতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে জিবরিল আমিন বলছেন, ও আমাল, ও নবী আপনি যা ইচ্ছা আমল করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে আমল একদিন আপনাকে তার প্রতিফল পেতেই হবে। ভালো আমল করুন, খারাপ আমল করুন, সেই আমলের প্রতিদান আপনাকে পেতেই হবে, তার প্রতিদান আপনাকে পেতেই হবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে, জিবরিলকে দিয়ে এই বাণী, এই বিধান পাঠালেন যে হে নবী, আপনি এই দুনিয়ার বুকে চলাফেরা করুন, কিন্তু আপনাকে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই হবে। যাকে ইচ্ছা আপনি বন্ধুত্ব গড়ুন, কিন্তু আপনার এই বন্ধুত্ব একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার যা ইচ্ছা তা আপনি আমল করুন, কিন্তু আমল করে সেই আমলের প্রতিফল আপনাকে পেতেই হবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন একদিন ইহকাল ত্যাগ করে পরকাল গমন করতেই হবে, আমল করলে তার প্রতিদান পেতেই হবে। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা বন্ধুকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু এই বন্ধুত্ব আজ আমাদেরকে ধরে রাখতে পারবে না। যেই দিন বন্ধু, কলিজার টুকরো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, যার হাতে, যার ঘাড়ের ওপরে হাত দিয়ে আমরা চলাফেরা করি, সেই বন্ধু, যেই বন্ধুকে ছাড়া আমি কোনো জায়গায় যাই না, যেই বন্ধু ছাড়া আমি খেতে বসি না, যেই বন্ধু ছাড়া কোনো পার্টি সম্পন্ন হয় না, একদিন যখন সে শুনতে পাবে আর সেই আব্দুর রহমান তার বন্ধু আর দুনিয়ার বুকে নেই, তার শেষ কলিং বেল বেজে গিয়েছে, তার মৃত্যুর চিঠি চলে এসেছে, তাকে ইহকাল ত্যাগ করে পরলোক গমন করতে হয়েছে, যখন সে চলে যাবে তখন আর বন্ধু, এত বন্ধু, তার আর বন্ধু তাকে আর দুনিয়ার বুকে রাখবে না, তার আর নাম বলবে না, লাশের গোসল হয়েছে কিনা, লাশের কাফন কিনা হয়েছে কিনা, লাশের জন্য কবর খনন করা হয়েছে কিনা, এই লাশ করে বেরবে আর বলবে জানাজার সময় হয়ে গিয়েছে, খাটলিখানা নিয়ে এসে মশারিখানা দিয়ে তাকে ঘেরে দাও, তাকে কি করো, গোসল দিয়ে দাও, কাফন দিয়ে দাও, কবরে নামাও, তাড়াতাড়ি করো। এই বন্ধু, যেই বন্ধু ছাড়া একে অপরে চলছো না, সেই বন্ধু আজ আর তাকে রাখতে পারবে না, তাকে ইহকাল ত্যাগ করে পরলোক গমন করেছে যেহেতু, ওই জন্য তার নামটা পরিবর্তন হয়ে তাকে কবরে তাকে পৌঁছে দিবে। সম্মানিত মুসলিম সমাজ, আমরা আজ দুনিয়ার বুকে চলাফেরা করি, কিন্তু একটা কথা আমরা ভুলে যাই, মৃত্যুকে বলে ভুলে যাই। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে
আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমরা পরকালকে ভুলে যাই, মৃত্যুকে ভুলে যাই। কিন্তু সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি বিআই আরজি তামুত, পৃথিবীর বুকে কার কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ হবে সারা পৃথিবীর কোনো মানুষ জানে না। 5টা জ্ঞান এমন রয়েছে যার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বলছেন একটা মৃত্যুর কথা, মৃত্যু কার কোথায় হবে কেউ জানে না। সম্মানিত মুসলিম সমাজ, আমরা কার কখন মৃত্যু হবে জানি না, তারপরও আমরা দুনিয়ার বুকে বিলাসিতা হয়ে, আমরা অলস হয়ে, অবহেলা করে আমরা দুনিয়ার বুকে চলাফেরা করি। আমরা মরণকে বলে ভুলে ইহকালে আমরা তাকাব্বুরির সাথে, ঘামন্ডির সাথে দুনিয়ার বুকে চলাফেরা করি। আমাদের মনেই হয় না যে আমাদের ইহকাল ত্যাগ করে পরলোক গমন করতে হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি করে তাকাব্বুরি করো, কিভাবে তোমরা ফখরি করো, কিভাবে তোমরা ইনকার করো। তোমরা তো মৃত্যু ছিলে, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের তো কোনো মূল্য ছিল না, তোমরা তো মৃত্যু ছিলে। তোমাদের মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করা হয়েছে, তোমাদেরকে এই জীবিত থেকে তোমাদের আবার মৃত্যুবরণ করা হবে, মৃত্যু দেওয়া হবে, তারপরে তোমাদের আবার জীবিত করা হবে। সম্মানিত মুসলিম সমাজ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো কোয়ালিটি ছিল না। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে জীবন দিয়ে নিয়ে এসেছেন। এই জীবন একদিন শেষ হয়ে যাবে, আমরা মৃত্যুবরণ করব, তারপরে আমাদের আবার জীবিত করা হবে, হিসাব কিতাব নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, হে সারা পৃথিবীর মানুষ, হে নবী আপনি বলে দেন, ও পৃথিবীর মানুষ, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, যেই মৃত্যু থেকে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছ, যেই মৃত্যুকে তোমরা ভয় করছো, সেই মৃত্যু থেকে তোমাদের পালিয়ে কোনো লাভ হবে না। সেই মৃত্যু তোমাদের গ্রাস করে ফেলবে, সেই মৃত্যু তোমাদের ধরে ফেলবে। সম্মানিত মুসলিম সমাজ, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের যখন মৃত্যু ভাব যখন চলে আসে, আমরা তখন মালদা সদর হাসপাতাল থেকে কলকাতা পিজিতে চলে যাই, সেখান থেকে আমরা ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাই। কেন? আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে চাই, আমাদের বাঁচার হক রয়েছে, আমরা বাঁচতে চাই, আমরা দুনিয়াতে চলাফেরা করতে চাই, আমরা কেউ মরতে চাই না। কিন্তু প্রত্যেক মানুষকে যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সময় যখন চলে আসবে, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল, এইখান থেকে ওখানকার ট্রান্সফার যতই করুক, মৃত্যু যদি চলে আসে, কোনো হাসপাতাল, কোনো ডাক্তার তাকে আর বাঁচাতে পারবে না। তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ তাকে চাখতেই হবে, মৃত্যু তাকে বরণ করে নিতেই হবে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে আবারও মাটিতেই তোমাদের দাফন করা হবে, এবং সেই মাটি থেকে তোমাদেরকে পুনরুত্থান করা হবে, সেই মাটি থেকে তোমাদের উঠানো হবে, তোমাদের হিসাব কিতাব নেওয়া হবে। সম্মানিত মুসলিম সমাজ, তোমরা মরণকে বলে তোমরা ভয় করো, তোমরা মরণকে বলে তোমরা স্মরণ করো, মরণকে ভয় করে তোমরা দুনিয়ার বুকে চলাফেরা করো, তোমরা মরণকে বলে ভুলে যেও না। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, যতই অট্টালিকা ঘর করো না কেন, যতই সুরঙ্গ ঘর করে নাও না কেন, যতই কাচের ঘর তৈরি করে নাও, যতই তোমরা মজবুত ঘর তৈরি করে নাও, যে এমনভাবে ঘর তৈরি করে নিয়েছো যেখানে আজরাইল তোমাদের কাছে পৌঁছতে পারবে না, এইরকম করে যদি তোমরা ঘর নির্মাণ করে নিজেদের আত্মরক্ষা করতে চাও, আজরাইলের হাত থেকে বাঁচতে চাও, তারপরেও তোমাদের বাঁচার কোনো ক্ষমতা নেই। যেখানেই যাও না কেন, যেখানেই তোমরা তোমাদের আত্মগোপন করো না কেন, আজরাইল মালিকুল মউত তোমাদের কাছে উপস্থিত হয়ে তোমাদের জানকে হরণ করে নিবে, তোমাদের জানকে বের করে নিবে। তোমার লুকিয়ে গিয়ে, তোমার রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গিয়ে কোনো লাভ হবে না, তোমাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলা অন্যত্রে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে সারা পৃথিবীর মুসলমান, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক প্রাণীর জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা রয়েছে, নির্ধারণ করা রয়েছে। যখন সেই ব্যক্তির সেই নির্ধারিত সময় চলে আসবে, তখন তার দুনিয়ার কোনো শক্তি, তখন দুনিয়ার কোনো ক্ষমতা তাকে রুখতে পারবে না। যখন মালিকুল মউত আসার সময় হয়ে যাবে, যখন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, মালিকুল মউত আজরাইল ফেরেশতা তার কাছে চলে আসবে, এসে তার জানটাকে বের করে নিবে। কিঞ্চিত পরিমাণ লেটও হবে না, সামান্য পরিমাণ তার দেরি করা হবে না, সামান্য একটু আগেও তার জান কবজ করা হবে না। যেই নির্দিষ্ট সময়টা থাকবে, সেই সময়ের মধ্যেই তার জানটা কবজ করে নেওয়া হবে। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা সমাজে দেখতে পাই, যখন কোনো মানুষ কোনো গাড়ি নিয়ে, কোনো বাইক নিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, ঘন্টা 1 ঘন্টার পরে 10 মিনিট পরে খবর শোনা যায় যে একটা লরির সাথে, একটা 4 চাকার সাথে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে অমুকজন মারা গিয়েছে। মায়ে বলে, বাবাই বলে, কত আমি নিষেধ করলাম, কত আমি বাধা দিলাম যে তোমাকে যেতে হবে না। এই যদি আজকে না যেতে, তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না, এই দুর্ঘটনাটা হতো না। সম্মানিত মুসলিম সমাজ, এই কথা বলে হবে না, তার সেইভাবেই তার জানটা বের হবে, এইভাবে তার মৃত্যুটা তার কপালে লেখা রয়েছে। সেই যাবেই, পৃথিবীর কোনো বাধা তাকে রুখতে পারবে না, সেখানে সেই যাবেই, সেখানে গিয়েই তার সেভাবেই মৃত্যুবরণ হবে। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা মরণকে বলে ভুলে রয়েছি। মরণকে স্মরণ করতে হবে। মরণ যখন চলে আসবে, তখন কোনো জিনিসই তাকে রুখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। প্রত্যেক ব্যক্তির জন্য একটা মৃত্যু নির্ধারিত সময় রয়েছে, সেই মৃত্যুর সময়ে আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না। আমি চাইলেই মৃত্যুবরণ করতে পারি না, কেউ চাইলেই মরতে পারে না। আল্লাহর যতক্ষণ পারমিশন না হবে, আল্লাহ যতক্ষণ অনুমতি না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ সবারই মৃত্যুর একটা সময় নির্ধারণ করে রেখেছে। সেই সময়তেই আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকুল মউত আজরাইল ফেরেশতাকে অর্ডার দেন, সেই সময়তে গিয়ে সেই আজরাইল তার জানটাকে বের করে নেয়, হরণ করে নেয়। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে সারা পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেই পরিমাণ আল্লাহকে ভয় করা উচিত সেই পরিমাণ আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হয়েছো, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়েছো। সারা পৃথিবীর মুসলিম সমাজ, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা নিজেকে মুসলমান বলি কিন্তু নামাজ পড়ি না, আমরা নিজেকে মুসলমান বলি কিন্তু আমরা রোজা রাখি না, আমরা আল্লাহর বিধিবিধানকে মানি না, নামকে ওয়াস্তে আমরা মুসলমান বলি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে, মুমিনকে, মুসলমানকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে বলছে, হে সারা পৃথিবীর মুসলমান, তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়েছো, পরিচিত মুসলমান না হয়েছো। সম্মানিত মুসলিম সমাজ, যদি আমরা পরিচিত মুসলমান না হয়ে মারা যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছে, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিচিত মুসলমান না হয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছে, সর্বদাই তোমরা মৃত্যুকে স্মরণ করবে, মৃত্যুকে মনে রাখবে। মৃত্যুকে যদি তোমরা মনে রাখো, তাহলে দুনিয়ার স্বাদ তোমাদেরকে মৃত্যু ভুলিয়ে দেবে। পরকাল যখন তোমাদের মনে থাকবে, মৃত্যু যখন তোমাদের মনে থাকবে, তখন দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা
মরণকে বলে ভুলে যায়, মরণকে আমরা কি করি না, স্মরণ করি না। একটি ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করি। একজন ব্যক্তি ঘুমিয়ে রয়েছে, আর ঘুমিয়ে থাকা অবস্থায় দেখছে যে তিনি যেন একটা জঙ্গল দিয়ে চলতে আরম্ভ করেছে, চলছে, আর পিছন দিক থেকে একটা বাঘ ধাওয়া করেছে, তাকে তাড়তে তাড়তে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাকে নিয়ে ছুটেছে। সেই ব্যক্তি জানের প্রাণের ভয়ে, তার জান রক্ষার্থে, বাঘ থেকে বাঁচার জন্য সে একটা গাছের উপরে, একটা বৃক্ষের উপরে উঠে পড়ল। সেই বৃক্ষের উপরে উঠে পড়ার পর সে একটা যেই ডালের উপরে, যেই শাখের উপরে সে দাঁড়িয়ে আছে, সেই ডালের নিচে দেখছে যে বাঘটা দাঁড়িয়ে আছে, আর যেই ডালটার উপরে সে বসে আছে সেই ডালের নিচে দেখছে একটা শুকনো কূপ, আর সেই কূপের মধ্যে একটা অজগর সাপ তা হা করে রয়েছে, মুখটা ছিদ্র করে রেখেছে, মুখটা হা করে রেখেছে। সেই ব্যক্তি যদি গাছের ওপর থেকে পড়ে যায় কূপের মধ্যে, তাহলে তাকে সেই অজগর সাপ খেয়ে ফেলবে। গাছের নিচ দিয়ে নামতে গেলেই তাকে সেই বাঘটা তাকে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে যেই ডালটার ওপরে সে দাঁড়িয়ে বসে আছে সেই ডালটাকে একটা কালো ইঁদুরে আর একটা সাদা ইঁদুরে কুরে 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 নষ্ট করে দিল, ভেঙে দিল। কিছুক্ষণের মধ্যেই সেই ডালটা যদি ভেঙে যায় তাহলে সেই কূপের মধ্যে পড়বে, আর কূপের মধ্যে যে অজগর সাপটা রয়েছে তাকে গ্রাস করে ফেলবে, তাকে খেয়ে ফেলবে। এইরকম অবস্থা দেখে সে একবারে হতভম্ব হয়ে গেল, ঘুমটা তার ভেঙে গেল, সে একবারে দুশ্চিন্তিত হয়ে গেল। আমি কি স্বপ্ন দেখলাম? আমি জঙ্গলের মধ্যে চলছিলাম, আমাকে বাঘে ধাওয়া করতে লাগলো, প্রাণকে রক্ষার জন্য আমি বৃক্ষের মধ্যে উঠে পড়লাম। আমি দেখছি তো আমার ডালটা, যেই ডালটাতে বসে রয়েছি সেই ডালটাকে কুরে 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 দুইটা ইঁদুরে কেটে ফেলছে। আমি এই কি স্বপ্ন দেখলাম? সেই স্বপ্নটা তার গুরুর কাছে, তার শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে বলতে আরম্ভ করলো, হে শিক্ষক মহাশয়, আমি রাত্রে এই স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা আমাকে ক্লান্ত করে ফেলছে, আমাকে বিরক্ত করে ফেলছে, আমি কি স্বপ্ন দেখলাম? সেই তখন তার শিক্ষক বলছে, শিক্ষক মহাশয়, তুমি কোনো সাধারণ স্বপ্ন দেখোনি, জটিল স্বপ্ন তুমি দেখেছো। এই স্বপ্নের বহু তাৎপর্য রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। শুনে রাখো বৎস, তুমি যেই জঙ্গলটাতে চলছিলে সেই জঙ্গলটা হচ্ছে এই পৃথিবী, আর যেই বাঘে তোমাকে ধাওয়া করছিল সেটা হচ্ছে তোমার মালিকুল মউত, তোমাকে, তোমার জানটাকে হরণ করার জন্য তোমার পিছনে পিছনে ছুটছিল। সম্মানিত মুসলিম সমাজ, কথাটার দিকে লক্ষ্য করুন। তারপরে তুমি যেই ডালটার উপরে দাঁড়িয়েছিলে সেই ডালটা হচ্ছে তোমার বয়স, তোমার উমার, তোমার আয়ু, আর যেই কূপটা ছিল তোমার ডালের নিচে সেই কূপটা হচ্ছে কবর, তোমাকে খেয়ে ফেলবে। আর যেই সাদা ইঁদুর আর কালো ইঁদুর তোমার ডালটাকে কেটে কেটে ফেলছিল সেই হচ্ছে দিন এবং রাত, কালো ইঁদুর হচ্ছে রাত, সাদা ইঁদুর হচ্ছে দিন, তোমার আয়ুকে একটু 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 করে কেটে ফেলছিল। সম্মানিত মুসলিম সমাজ, এই কথার মধ্যে গুরুত্ব রয়েছে। কি গুরুত্ব রয়েছে, কি তাৎপর্য রয়েছে? যে একজন মানুষের যে আয়ু রয়েছে দিন আর রাত্রে, সেই আয়ুটাকে কমিয়ে 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 নিয়ে চলেছে। সম্মানিত মুসলিম সমাজ, আজ যদি আমরা নামাজের জন্য কেউ কাউকে বলি, আমরা আলেমে দিনরা যদি কোনো ভাইকে বলি, ভাই নামাজ কেন পড়ছো না, তখন সে বলছে এখন কি বয়স হয়েছে, বয়স হবে তখন নামাজ পড়ব। মুসলিম সমাজ, আপনি ভুল বুঝেছেন। হে ভাই, তুমি ভুল বুঝেছো। তোমার যে সময়টা ছিল সেই সময়টা তোমার বাড়ছে না, তোমার বয়সটা কমে যাচ্ছে, আয়ুটা কমে যাচ্ছে, এবং তুমি এও জানো না যে তোমার বয়সটা কবে শেষ হয়ে যাবে, তোমার শেষ চিঠিটা কবে চলে আসবে, তোমাকে ইহকাল ত্যাগ করে পরলোক গমন কখন করতে হবে তুমি এটাও জানো না। অতএব তুমি সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, মৃত্যু আসার আগে তুমি সচেতন হয়ে যাও। আজ সম্মানিত উপস্থিতি, আজ যখন আমরা দেখতে পাই, যখন আমাদের সমাজের মধ্যে কেউ মারা যায়, মৃত্যু ব্যক্তি যখন মারা যাবে, মুমূর্ষ যখন হয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই জানটা বেরিয়ে যাবে, তখন সমাজের মধ্যে আমরা দেখতে পাই সূরা কাফ সূরা পড়তে লাগে, ইয়াসিন সূরা পড়তে লাগে। এই হাদিসগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে জয়ীফ এবং দুর্বল, পড়তে হবে না, এগুলো মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত মুসলিম সমাজ, লক্ষ্য করে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। হে সারা পৃথিবীর ঈমানদারেরা, শুনে রাখো, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, মৃত্যু এই
চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, শ্বাস যাচ্ছে আর আসছে, এই সময়তে তোমরা কেউ হই হট্টগোল করবে না। সেই সময়খানে কি করবে? মৃত্যুর তালকিন দেবে। কাকে তালকিন বলা হয় মাওলানা? তালকিন বলা হয় লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তার কানের কাছে, তার শিওরের কাছে আস্তে আস্তে কোনো দিনদার ব্যক্তি, কোনো দিনদার পুরুষ, কোনো দিনদার মহিলা তার পাশে বসে থাকবে, আস্তে আস্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে 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 বলতে থাকবে, জোরে করে বলা যাবে না, তাকে বলতেও বলা যাবে না। যদি সেই সময়তে বলতে বলা হয় তাহলে সেই যদি কি হয়ে যায়, মরণের সময় সে যদি বিরক্ত হয়ে এনকার করে দেয় তাহলে তার শেষ জীবনটা খারাপ হয়ে যাবে। অতএব তাকে বলতে বলা হবে না, আস্তে 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 তার কানের কাছে, তার শিওরের কাছে বলতে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে তৌফিক দেয় তাহলে সে বলবে। আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যার শেষ ভালো তার সবই ভালো। সম্মানিত মুসলিম সমাজ, যেই দিন হযরতে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপন চাচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তো তিনি যখন গর্ভেই ছিলেন, মায়ের গর্ভে তখনই মারা গিয়েছিলেন, কিন্তু তিনাকে লালন পালন দেখা শোনা ছোট থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি গার্ড করেছিলেন, ঢাল হয়েছিলেন। সেই চাচা যেদিন মারা যায়, আবু তালেব কত রকম তিনি চেষ্টা করেছিলেন, চাচা তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও, বাকি তখন আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নেব, আমি দেখে নেব। কিন্তু আল্লাহ তাকে তৌফিক দেয়নি, সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে শাহাদাত পড়তে পারেনি। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাদিস রয়েছে, জাহান্নামে যতগুলো জাহান্নামী হবে তার মধ্যে সবচাইতে কম যে শাস্তি পাবে সে হলো আবু তালেব। শুধুমাত্র জাহান্নামের আগুনের দুটা জুতা পরিয়ে দেওয়া হবে, সেই আগুনের জুতার পাওয়ারে তার মগজ চকবক করে ফুটবে। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের আমাদের মধ্যে চিহ্ন নেই। আজ আমরা মৃত্যুকে বলে ভুলে গিয়েছি। যদি মরণটা আমাদের স্মরণে থাকে তাহলে পৃথিবীর আমরা কোনো কিছুই আর নিয়ে ব্যস্ত হব না। হযরত উসমান গানিকে জিজ্ঞাসা করা হলো, হে হযরত উসমান গানি, আপনাকে জাহান্নামের কথা বলা হয়, দোজকের কথা বলা হয়, পরকালের কথা বলা হয়, আপনার চোখ দিয়ে জল আসে না, কিন্তু আপনি কবরের কাছে যখন যান তখন আপনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে, এটা কেন হয়? তখন তিনি বললেন, কবর এমনই একটি জায়গা, কবর এমনই একটা জায়গায়, এখানে যদি কেউ কামিয়াব হয়ে যায়, এখানে যদি কেউ পাস করে নাই তাহলে পরের স্টাফগুলোতে সে পাস করে যাবে, আর যদি এখানে কেউ ধরা খেয়ে যায় তাহলে তার পরকাল বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আজ আমরা যখন কেউ মারা যায় তখন আমরা দেখতে পাই ক্রন্দন করতে লাগে, কান্না করতে লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়াতা লা ইউআযাবু বিকাইল হাইয়্যি, মৃত্যু ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, আযাব দেওয়া হয় জীবিত ব্যক্তির কান্নার কারণে। সম্মানিত মুসলিম সমাজ, নিজেদের আত্মীয় যখন মারা যাবে, ভাই হোক, বোন হোক, বাবা হোক, মা হোক, তখন আমাদের চোখ দিয়ে তো অশ্রু ঝরবেই, কিন্তু আমরা যেন নোহা না করি, আমরা যেন চিৎকার না করি, আমরা যেন শরীরের কাপড় চুপড়কে ফাড়াফাড়ি না করি। যদি কেউ এভাবে কান্নাকাটি করি তাহলে মৃত্যু ব্যক্তির আযাব হবে। সম্মানিত মুসলিম সমাজ, একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি বলছেন, এজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় তখন মানুষের সমস্ত আমল বরবাদ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটাই এমন আমল রয়েছে যেই আমলগুলো বন্ধ হয় না। তার মধ্যে একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। কেউ কোনো কিছু যদি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ইয়াতিমখানার জন্য, গরিব দুঃখীর জন্য কেউ কিছু সাদাকায়ে জারিয়া করে যায়, কাল কিয়ামতের দিন মরার পরেও সেই নেকি পেতে থাকবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, এবং কেউ যদি কোনো শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা যদি কোনো পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে যায়, যতদিন এই জ্ঞান চর্চা হতে থাকবে ততদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তি কবরের নেকি সে পেতে থাকবে। এবং তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ওয়ালাদিন সালেহিন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরও তার সন্তান, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ, আমার পিতা আমাকে বাড়ি গাড়ি জমি জায়গা ধন দৌলত সব দিয়ে চলে গেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করো।